আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এখানে মাছ ভাজি করব। মাছগুলোকে আমি মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিতেছি এক একটা করে। মাখা শেষ, আমি মাছগুলো অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এখানে চুলার উপরে কড়াই বসাই, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিতেছি। এখন মাছগুলো এক একটা করে ভাজি করতেছি। বাচ্চারা তো চাপলা মাছ খাইতে পারবে না, তাই তাদের জন্য তেলাপিয়া মাছ ভাজি করতেছি। তেলাপিয়া মাছের ভিতরে তো কাঁটা বেশি না, চাপলা মাছের ভিতরে অনেক কাঁটা, তাই তো আজকে শুধু রমজানে আমাদের শুধু মাছ ভাজি আর ডাল। এখান দিয়ে মাছগুলা ভাজি করা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিছি, ওইখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো একটু ভাজি করতেছি। এখানে টমেটো কাঁচামরিচ সবগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার টমেটোগুলো কিন্তু ফ্রিজের ছিল। টমেটো কাঁচামরিচ, এখন রসুন দিয়ে দিছি। আজকে আমি কখনো আলু ঘাটি রান্না করতে পারি নাই, দেখতেছি অনেক ভিডিওর মধ্যে আলু ঘাটি রান্না করে, তো আমিও আজকে এখানে আলু ঘাটি রান্না করতেছি। দেখা যাক রিভিউটা কেমন হয়। আমাদের ফেনীতে তো এই ধরনের রান্না করে না, সচরাচর চলে না। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিতেছি, ওইটা দিয়ে আলু ঘাটি করব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু ইউটিউবে নতুন কাজ করতেছি, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। অনলাইন জগতে কোনো মানুষ সচ্ছল পরিবার থেকে আসে না, তারা কোনো না কোনো কারণে অনলাইন জগৎটা বেছে নেয়। তো আমি এখানে এখন মশলাগুলো ভালোভাবে কষায় নিতেছি। মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদটা অনেক বাড়ে। এখন মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে। আমি এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, ভিডিও করতে পারি নাই, অনেক কাজ ছিল তাই। এখন আলুগুলো আমি এই কষলাই মশলার মধ্যে ঢেলে দিয়েছি। আমি এটা করেছি অনেক আগে, কিন্তু রিভিউ দিতেছি আজকে। খেতে কিন্তু বেশ মজা হয়েছে, অনেক স্বাদ। মাছ ভাজি আর আলু ঘাটি আজকে। এটা নাকি উত্তরবঙ্গের চলে।